কেকটা ভেঙে নিচ্ছি, দেখেন কুসুম যেন ভেঙে না যায়। এরপর আলতো বারবার প্র্যাকটিসের মাধ্যমে সেটা কিন্তু সম্ভব। কেকের স্লাইস গুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কেকটা কতটা পারফেক্ট। অনেকে আমার কাছে কেকের পারফেক্ট রেসিপি জানতে চেয়েছেন, আমার কাছে ক্লাস করতে চেয়েছেন। আমার যেহেতু এত বেশি সময় নাই, তাই আজকে আপনাদের সাথে কেকের পারফেক্ট রেসিপিটা শেয়ার করতেছি। আপনারা যারা নতুন একদমই কেক বানাতে পারেন না, তারাও কিন্তু পারবেন আমার এই কেকের রেসিপিটি ফলো করে বানালে। আমি 2 বছর যাবত সেম রেসিপিতেই হোমমেড কেকের বিজনেস করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমার রিভিউ অনেক বেশি ভালো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রথমেই যেটা লাগবে মেজারমেন্ট কাপ। মেজারমেন্ট কাপ ছাড়া কিন্তু আপনারা কখনোই পারফেক্ট রেসিপিতে কেক বানাতে পারবেন না। এখানে নিয়ে নিলাম হাফ কাপ ময়দা একদম সমান করে। তারপর হাফ চা চামচ নিয়ে নিচ্ছি বেকিং পাউডার একদম সমান করে, কোনো চাপা যাবে না। আমার কাছে ভ্যানিলা পাউডারের স্মেলটা সব থেকে বেশি ভালো লাগে, তাই সবসময় পাউডারটা ইউজ করা হয়। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারবেন, সমস্যা নাই। এবারে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। 10 টাকা দামের একটা প্যাকেট হলেই হবে, যেহেতু আমি 1 পাউন্ডের একটা কেকের রেসিপি শেয়ার করছি। এখানে আমি হাফ টেবিল চামচ গুঁড়া দুধ ইউজ করছি। গুঁড়া দুধ ছাড়াও কিন্তু কেক হয়, কিন্তু গুঁড়া দুধ দিলে অনেক টেস্ট হয়। বেকিং পাউডার ইউজ করতেছি হাফ চা চামচেরও হাফ চা চামচ। এরপর সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিলাম। সবসময় নতুন ময়দা ইউজ করার চেষ্টা করবেন। এরপর আমি 2-3 বার চালনি দিয়ে চেলে এগুলাকে ঝুরঝুরা করে নিচ্ছি। 3-4 বার করে অবশ্যই চেলে নেবেন, এটা করলে কেক অনেক বেশি সফট হবে। 1 পাউন্ডের 6 ইঞ্চির মোল্ড কিন্তু আপনারা বাজারেই কিনতে পাবেন। বেকিং পেপার শেষ হয়ে যাওয়ার কারণে খাতার কাগজটা ইউজ করতেছি। নরমাল সয়াবিন তেল নিচে একটু ব্রাশ করে নিয়ে তারপর কাগজ দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন তেলটা শুধু তলায় দিবেন, সাইডে যেন না লাগে। 1 পাউন্ড কেকের জন্য আমি এখানে 2টা ডিম নিয়ে নিলাম আর ডিমটা ভেঙে নিচ্ছি, দেখেন কুসুম যেন ভেঙে না যায়। এরপর আলতো করে কুসুম 2টা আলাদা করে নিলাম। 1 পাউন্ড কেকের জন্য আমি এখানে হাফ কাপের থেকে একটু কম চিনি ইউজ করতেছি। চিনিটা অবশ্যই ব্লেন্ড করে নেবেন। আপনারা যারা কেক বানাতে নতুন তারা কিন্তু অবশ্যই চিনিটা গুঁড়া করে নেবেন, কারণ আস্ত চিনি নিলে অনেক সময় ব্লেন্ড হয় না, তখন আবার কেক পারফেক্ট ভাবে নাও ফুলতে পারে। ডিমের সাদা অংশটা আমি বিটার দিয়ে আস্তে আস্তে করে এভাবে বিট করে নিচ্ছি। হালকা একটু ফোম ক্রিয়েট হলে তারপর চিনির গুঁড়াগুলো অল্প অল্প করে দিয়ে দিবেন। একবারে সব চিনি দেওয়া যাবে না, অল্প অল্প করে মেশাতে হবে। একবারে সব চিনি দিলে কিন্তু পারফেক্ট ভাবে মেলাংটা নাও তৈরি হতে পারে। 3 থেকে 4 মিনিট বিট করতে করতে দেখেন এমন ঘনত্বে এসে পৌঁছাইছে। এরপর দিয়ে দিচ্ছি ডিমের কুসুম 2টা। তারপর আবারও একটু বিট করে নিলাম মিশে যাওয়া পর্যন্ত। 1 পাউন্ড কেকের জন্য 2 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। 1 চামচ মানে 5 ml আর 1 টেবিল চামচ মানে 15 ml। এটা আপনারা সবসময় মাথায় রাখবেন। আমি যখন নতুন কেক বানানো শিখছিলাম তখন টেবিল চামচ আর এমনি চামচটা সবসময় ঘুলাই ফেলতাম, এই জন্যই বলে দিলাম। দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ বিট করা যাবে না, একটু সুন্দর মতো মিশাই নিলেই হবে। ডিমের মেরাংটা কিন্তু এরকম পারফেক্ট হওয়া চাই, তাহলে পারফেক্ট ভাবে কেক হবে। কেউ যদি চান 2 পাউন্ডের কেক বানাবেন তাহলে কিন্তু উপকরণটা ডাবল করে নিলেই পারফেক্ট কেক হবে। অল্প অল্প করে ছাঁকনির সাহায্যে ময়দাটা একটু একটু করে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে কিন্তু মিশাতে হবে। এটা ফোনে স্পিড দেওয়ার কারণে আপনারা দেখতেছেন আমি অনেক দ্রুত মিশাচ্ছি, এটা কিন্তু না। অনেক দ্রুত যদি আপনারা এটা মেশান তাহলে কিন্তু ডিমের মেলাংটা নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে কেক কিন্তু আর ফুলে না। আমি এখানে জাল করে রাখা গরুর দুধ ইউজ করতেছি 2 চামচ। আপনারা এখানে কেকের ব্যাটারের ঘনত্ব দেখে দুধটা ইউজ করবেন। যদি দেখেন যে না একটু পাতলা আছে তখন আর এটা ইউজ করা লাগবে না। আর যদি দেখেন মিক্স করতে অনেক অসুবিধা হচ্ছে, মিশছে না, তখন বুঝবেন যে একটু দুধ প্রয়োজন। আমি কেক বানাতে আসলে দুধটা সবসময় রেডি করে রাখি। কেকের ব্যাটারটা মোল্ডে ঢেলে নিয়ে তারপর ড্যাব ড্যাব করে এভাবে বাড়ি দিয়ে কাঠির সাহায্যে কিন্তু ভিতরটা নাড়িয়ে নিতে হবে। এতে করে ভিতরে যদি কোনো বাতাস থেকে থাকে সেটা বাহিরে চলে আসবে। আপনাদের ওভেন না থাকলে চুলাতেই কিন্তু কেকটা মেক করতে পারবেন। 10 মিনিট ফ্রি হিট করে নেওয়ার পর কেকটা আমি মাঝখানের তাকে দিয়ে দিলাম। 170 ডিগ্রি তাপমাত্রায় রেখে কেকটা বেক করব। আপ ডাউন হিটটা আপনারা সবসময় অন রাখবেন আর এই ফাংশনটা অফ রাখবেন। এরপর টাইম সেট করে দিচ্ছি 35 মিনিট। 30 থেকে 35 মিনিট টাইম লাগবে। ওভেন থেকে কেকটা বের করে কাঠির সাহায্যে এভাবে চেক করে নেবেন। যদি দেখেন কাঠি ক্লিয়ার আসছে তাহলে বুঝবেন কেকটা পারফেক্ট হয়েছে। গরম কেকটা একটু ঢেকে রাখবেন। এখানে আমি টপিক্যাল ব্র্যান্ডের ক্রিমটা ইউজ করতেছি। 1 পাউন্ডের জন্য 1 কাপ ক্রিম নিয়ে নিলাম। কিছুক্ষণ বিট করতেছি, এভাবে একটু ঘনত্ব আসলে তারপর যে চিনিটা গুঁড়া করে রাখছিলাম ওখান থেকে 3 চামচ চিনি দিয়ে দিলাম। আমি আমার বাচ্চার জন্য বানাচ্ছি তাই চিনির পরিমাণটা কম দিলাম, আপনারা চাইলে একটু বেশি করেও দিতে পারবেন। 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে কিন্তু আপনার ক্রিম এবং কেক দুইটাই রেডি হয়ে যাবে। বাকি গুঁড়া দুধটুকু আমি এখানে ইউজ করতেছি। গুঁড়া দুধ ইউজ করলে অনেক বেশি টেস্ট হয়, আপনারা কখনোই গুঁড়া দুধ স্কিপ করবেন না। 3 থেকে 4 মিনিট বিট করার পর কিন্তু আমার ক্রিমটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এদিকে কেকটা ঠান্ডা হয়ে গেলে আমি সুন্দর করে স্লাইস করে কেটে নিচ্ছি কেকটা। অবশ্যই ঠান্ডা হলে কাটবেন। আমি পুরো ডিটেলস ভিডিও দিতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, এজন্য শর্ট করে আজকের ভিডিওটি ডেকোরেশন ভিডিও ডিটেলস আমি পুরো অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। যারা একদম নতুন কেক বানাতে তারাও কিন্তু আমার কেকের রেসিপিটি শেয়ার করে বানালে একদম পারফেক্ট ভাবে বানাতে পারবেন ইনশাআল্লাহ। কেক বানানোর জন্য কোনো ক্লাসই করা লাগবে না, কেক বানানোটা সম্পূর্ণ হাতের ব্যাপার। আপনারা নতুন
নতুন অবস্থাতে বারবার করে প্র্যাকটিস করতে থাকবেন। একদিন 2 দিন ভুল হতে হতে অবশ্যই আপনাদের কেকটা পারফেক্ট হবে। আমার মেয়ে খাওয়ার জন্য বানাইছি, এজন্য গায়ে ক্রিমের ফিনিশিংটা এত বেশি করি নাই, যেহেতু বাচ্চা খাবে বাসায়। কেক বানানো খুবই সহজ একটা কাজ, যদি আপনি এটাকে আয়ত্ত করতে পারেন বারবার প্র্যাকটিসের মাধ্যমে সেটা কিন্তু সম্ভব। কেকের স্লাইস গুলো দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে। আলহামদুলিল্লাহ। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।